আমরা কয়েকটা বিন্দু বলেছি যে আপনি চিফ সেক্রেটারি ডিজিপি আপনারা কিছু অর্ডার নামাচ্ছেন, সেই অর্ডার নিচে কার্যকর হচ্ছে না। শুরুটা হয়েছিল মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে দিয়ে, এরপর একে একে ডিজি, পুলিশ কমিশনার, এডিজি থেকে শুরু করে ডিআইজি, পুলিশ সুপার, জেলা শাসক। নির্বাচন কমিশনের বদলির তালিকাটা দীর্ঘ। এবার বদলি হওয়া একাধিক পুলিশ কর্তার নাম ধরে ধরে নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানিয়ে এলেন শুভেন্দু অধিকারী। মনোজ বার্মা, ডাইরেক্টর অফ সিকিউরিটি, তিনি কিভাবে সব রাস্তা বন্ধ করে দিচ্ছেন। এসটিএফ এ বসে থাকা জাভেদ শামীম, আইবিতে বসে থাকা বিনীত গোয়েল কেন এখনো শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মন্ডল স্তরের বিজেপি কার্যকর্তার ফোন এবং লোকেশন ট্র্যাক করছে। শুভেন্দু অধিকারীর এই অভিযোগের প্রেক্ষিতে আইপিএস অফিসার মনোজ ভার্মা কোনো মন্তব্য করতে চাননি। আর এক আইপিএস অফিসার জাভেদ শামীম ফোন ধরেননি। বিনীত গোয়েলকে ফোন করা হলেও যোগাযোগ করা যায়নি। এই সমস্ত ট্রান্সফারের পিছনেও কিন্তু বিজেপি রয়েছে। তাদের এত মাথা ব্যথা কেন সেটা উনি বলছেন কেন, যে কে কোথায় কি করছে। যারা পেগাসিস করলেন তারা আমাদের পেগাসিসের টাইপের অভিযোগ দিচ্ছেন এখানে। পুলিশে ব্যাপক রদবদল করে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালিকে সরিয়ে দেয় কমিশন। একইভাবে সরিয়ে দেওয়া হয় জঙ্গিপুর পুলিশ জেলার এসপি হোসেন মেহেদি রহমানকেও। শুভেন্দু অধিকারী নিশানায় এই দুই পুলিশ অফিসারও। ট্রান্সফার হওয়া সত্ত্বেও জঙ্গিপুরের এসপি মেহেদি হাসান, পশ্চিম মেদিনীপুরের এসপি পলাশ ঢালি কি করে এসপি বাংলো আটকে রেখে সেখানে ইলেকশন কমিশন পাঠানো এসপির কাজে হস্তক্ষেপ করছে, এই প্রশ্ন তুলেছি। পুলিশ অফিসার পলাশ ঢালি জানিয়েছেন 17ই মার্চ তার কাছে বদলির নির্দেশ আসে। 18ই মার্চ তিনি এসটিএফ এ কাজে যোগ দিয়েছেন, কিন্তু পারিবারিক কারণে বাংলো ছাড়তে কয়েকদিন দেরি হয়েছে। ইতিমধ্যেই বাংলো ছেড়ে দিয়েছেন তিনি। ভোটের মুখে বিজেপি প্রার্থীকে সিআইডির তলব নিয়েও সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী। অবিলম্বে সিআইডি, এসটিএফ, আইবি এবং ডাইরেক্টর অফ সিকিউরিটিতে ইলেকশন কমিশনের হস্তক্ষেপ আমরা দাবি করেছি। এমসিসি চলাকালীন পশ্চিম মেদিনীপুর পশ্চিম পাঁশকুড়ার বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতিকে সিআইডি ডাকে কিভাবে? না, এমসিসি চালু হওয়ার পর সিন্টু সেনাপতিকে পুলিশ ডেকেছে বলে রাগ হয়েছে, আর এদিকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ইলেকশন চলতে চলতে দেবাশিস কুমারকে ডেকে পাঠানো যায়? তারা তো চতুর্দিকে দেখবেনি, কারণ নিজেরা দালাল পুষে রেখেছেন বলে চতুর্দিকে ভাবেন সবাই দালালি করছে। তারা যে সিকিউরিটির কাজ, যার আইবির কাজ যেটা, সিকিউরিটির কাজ যেটা, সেই কাজগুলো তারা করবেন না, হাত পা গুটিয়ে বসে থাকবেন যেন শুভেন্দু বাবুরে দাঙ্গা লাগাতে পারেন। সোমবার তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে প্রায় 5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। রুমা পাল, প্রকাশ সিনহা, ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।